সরস্বতী পুজো। ব্রহ্মার কমণ্ডলের জল থেকে উৎপত্তি সরস্বতীর, জানুন সেই কাহিনী। বসন্ত পঞ্চমীতে সরস্বতী পুজো। প্রতি বছর কেন এই তিথিতে সরস্বতী পুজো করা হয়, কিভাবে বাগদেবীর উৎপত্তি, তার উত্তর পাওয়া যায় পুরাণে। সরস্বতীর উৎপত্তির কাহিনী সম্পর্কে এখানে জেনে নিন। সামনেই সরস্বতী পুজো। হিন্দু ধর্মে দেবী সরস্বতীকে বিদ্যা, শিল্প, সঙ্গীত, সাহিত্যের দেবী মনে করা হয়। তার আরাধনা করলে বিদ্যা বুদ্ধি লাভ করা যায়। বসন্ত পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো হবে। ভগবতী, শারদা, বীণাপাণি, বাগেশ্বরী নামে পরিচিত দেবী সরস্বতী। আবার ঋগ্বেদে সরস্বতীকে মানুষের বুদ্ধি, জ্ঞান ও মনোবৃত্তির সংরক্ষক মনে করা হয়। শাস্ত্রে সরস্বতীর মহিমা বর্ণনা করা হয়েছে। হিন্দু ধর্ম অনুযায়ী বসন্ত পঞ্চমী তিথিতে সরস্বতীর উৎপত্তি। তাই প্রতি বছর এই তিথিতে সরস্বতীর পুজো করা হয়। কিন্তু কিভাবে সরস্বতীর উৎপত্তি তা কি জানা আছে? পুরাণে সরস্বতীর উৎপত্তির কাহিনীর উল্লেখ রয়েছে। সরস্বতীর উৎপত্তির কাহিনী। পুরাণে বর্ণিত কাহিনী অনুযায়ী ব্রহ্মা যখন জগৎ সংসার রচনা করেন তখন তিনি বিষ্ণুর আদেশে মনুষ্যযোনি ও অন্যান্য জীব রচনা করেছিলেন মাত্র। কিন্তু তা সত্ত্বেও চারপাশে এক নিস্তব্ধতা ছিল। তা দেখে নিজের রচনায় পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি ব্রহ্মা। স্বর, বাণীর প্রয়োজন অনুভূত হতে থাকে। এরপরই বিষ্ণুর কৃপায় ব্রহ্মা নিজের কমণ্ডল থেকে জল নিয়ে পৃথিবীতে ছিটিয়ে দেন। এই জলকণা মর্তের ভূমি স্পর্শ করার সঙ্গে সঙ্গে এক কম্পন সৃষ্টি হয়। দেখতে দেখতে উৎপত্তি ঘটে এক স্ত্রীরূপী অদ্ভুত শক্তির। সেই নারী শক্তির 4 হাত। তার এক হাতে বীণা, অন্য বরমুদ্রায়। এছাড়াও আরও 2 হাতের মধ্যে একটিতে বেদ পুস্তক ও অপরটিতে স্ফটিকমালা। রাজহংস তার বাহন। পদ্মে আসীন ছিলেন তিনি। এরপর ব্রহ্মা সেই স্ত্রী শক্তির কাছে বীণা বাজানোর অনুরোধ করেন। বীণার মধুর স্বরে সংসারের সমস্ত জীবজন্তুর মধ্যে বাণীর সঞ্চার হয়। স্তব্ধ জলধারায় কোলাহল শুরু হয়। আকাশে বয়ে চলা বাতাসেও শব্দ শোনা যেতে শুরু করে। এই শক্তির উৎপত্তির পরই জগৎ সংসারে বাণীর সঞ্চার হয়। সেই স্ত্রী শক্তিকে সরস্বতীর নাম দেন ব্রহ্মা। বিদ্যা ও বুদ্ধি প্রদান করেন তিনি। শাস্ত্র মতে সরস্বতীর থেকেই সঙ্গীতের উৎপত্তি। তাই তাকে সঙ্গীতের দেবীও বলা হয়। শাস্ত্র মতে বসন্ত পঞ্চমী তিথিতে সরস্বতীর উৎপত্তি। এই কারণে প্রতি বছর এই তিথিতে দেবীর আরাধনা করা হয়। এছাড়াও সরস্বতী পুজো কারণ সম্পর্কে পুরাণ আর এক কাহিনীর উল্লেখ রয়েছে। পুরাণ অনুযায়ী কৃষ্ণ দেবী সরস্বতীর প্রতি মুগ্ধ হচ্ছিলেন। তারপরই তিনি আশীর্বাদ দেন যে, যারা বসন্ত পঞ্চমী তিথিতে সরস্বতীর আরাধনা করবেন, তারা বিদ্যা ও শিল্পে নিপুণ হয়ে উঠবেন। মনে করা হয়, এ কারণে প্রতি বছর বসন্ত পঞ্চমী তিথিতে ব্রহ্মবিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর পুজো করা হয়।